আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা ই-কমার্স ল্যান্ডিং পেজ কাস্টমাইজ শিখব। অর্থাৎ একটা রেডিমেড ই-কমার্স ল্যান্ডিং পেজ সেটাকে আমরা নিজেদের মতো করে কালার চেঞ্জ করব অথবা ইমেজ চেঞ্জ করব, কনটেন্ট পরিবর্তন করব। অর্থাৎ নিজের মতো করে আমরা কিভাবে চেঞ্জ নিয়ে আসতে পারি সেই জিনিসটা আমরা দেখব। তো আমি আমার ক্লায়েন্টের যে ই-কমার্স ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল আছে ওয়ার্ডপ্রেস, সেটাতে লগ ইন করা অবস্থায় আছি অলরেডি। তো এখান থেকে জাস্ট আমরা এই জায়গাতে চলে আসবো প্রথমেই, ইওর অনলাইন শপ, অর্থাৎ একদম উপরে যেটা হোম, এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করব। নতুন একটা ট্যাব নিয়ে নিচ্ছি, ভিজিট সাইটে ক্লিক করার পর সাইটটা ভিজিট হবে। এটা হচ্ছে ক্লায়েন্টের আমার সাইট। এখন এটাকে আমরা কাস্টমাইজ করার জন্য উপরে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছি এডিটিউড এলিমেন্টের একটা অপশন আছে। এই এডিটিউড এলিমেন্টের উপর হোভার করলে সাইট সেটিংয়ে আমরা ক্লিক করব। ওকে, সাইট সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের এটা হচ্ছে এলিমেন্টার পেজ বিল্ডারে ওপেন হবে এবং সেখান থেকে আমরা এলিমেন্টারের সাহায্যে এই পেজটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে ফেলতে পারবো খুব সহজেই। নিজের মতো করে যা ইচ্ছা সেটা আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে? তো এটা এই অবস্থায় থাকবে, প্রথমে এরকম অবস্থায় আসবে, আসার পরে এখানে এখানে একটা ক্রস চিহ্ন চলে আসবে সাইড সেটিং এর ডান পাশে। তো এই ক্রস চিহ্নতে আমরা ক্লিক করে দিব। ক্রস চিহ্নতে ক্লিক করলে কি হবে, এটা মানে আমাদের এডিটের জন্য সব পুরোপুরি প্রিপারেশন মানে প্রস্তুত হয়ে যাবে। এখন এটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। জাস্ট এখানে কিছু ক্যাচ ধরে রাখছিলাম, যে ক্যাচগুলো একটু ডিলিট করে আসি, হিস্টোরিতে গিয়ে রিভিশনে ক্লিক করব। এই অবস্থা থাকলে, এই আপডেট যদি এরকম অবস্থা থাকে, তো এটাকে জাস্ট আমি একটু ডিসকার্ড করে আসি। আচ্ছা, তো এই যে জাস্ট ডিসকার্ড, এই ডিসকার্ডের উপরে ক্লিক করলে এটা মানে ক্র্যাশগুলার আগের থেকে যেগুলো অটো সেভ হয়ে থাকার মতো সেগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা প্রথমে হচ্ছে এই যে পারচেস আওয়ার ক্লোথ অ্যান্ড এনজয় স্পেশাল ডিসকাউন্ট, এটা কিভাবে আমরা চেঞ্জ করবো, লেখাটা চেঞ্জ করার জন্য যেটা ধরবো ওইটার উপরে জাস্ট পেন্সিল বারে ক্লিক করবো। এই যে পেন্সিল বারে ক্লিক করলাম, ক্লিক করলে চলে আসলো এটা, হেডিংটা ধরা হয়ে গেছে। এখন এইখানে আমি যা লিখবো এখানে সেটাই শো হবে। ওকে, আমি জাস্ট মানে চেঞ্জ করে দেখাচ্ছি না, মানে প্রসেসটা বলে দিচ্ছি। এটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো তারপর ধরেন যে এই যে লোগো, এটা হচ্ছে আপনার সাইটের লোগো। তো ক্লায়েন্টের সাইটের লোগো, ক্লায়েন্ট যদি চায় তার লোগোটা চেঞ্জ করতে, সে চাইলে এখান থেকে এই যে পেন্সিল বারে ক্লিক করবে। ক্লিক করে সে জাস্ট এখানে ক্লিক করে সে তার পছন্দের ইমেজটা আপলোড করবে প্রথমে। ইমেজটা আপলোড করার পরে এখানে চলে আসবে মিডিয়া লাইব্রেরি থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে সে চাইলে চার সিলেক্ট করে দিয়ে দিলে হয়ে যাবে এই প্রসেস। তারপর হচ্ছে এটা গেল। এখন এইখানে যে চারটা ইমেজ আছে, এই ইমেজগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। ইমেজগুলো চেঞ্জ করার জন্য এই যে পেন্সিল বারে ধরতে হবে, পেন্সিল বারে ধরলাম, খেয়াল রাখতে হবে যেটা নিয়ে চেঞ্জ করবো সেটাকে পেন্সিল বারে দিয়ে সেটাকে ধরতে হবে, না ধরলে কিন্তু সেটা হবে না। তো ধরা হয়ে গেল, ধরার পর এখানে দেখতে পাচ্ছি এখানে যে ফোর সিলেক্টেড হয়ে আছে। তো এটাকে জাস্ট আমি ডিলিট করে দিলাম। আমি নতুন করে একটু মানে করে দেখাই এই জিনিসটা, ইমেজগুলো সিলেক্ট করে দেখাই। তো এই যে সিলেক্ট এই অবস্থায় থাকবে, এরকম থাকবে, অর্থাৎ অ্যাড ইমেজ। আমি ইমেজগুলো চেঞ্জ করে দেখাই। ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে আমার ইমেজগুলো আপলোড করাই আছে, এখান থেকে আমি চারটা ইমেজ নেব। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ইমেজ আমি কিভাবে নিলাম, আমি হচ্ছে এটা কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন। কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হবে, ঠিক আছে? মানে কন্ট্রোল চাপ দেওয়া অবস্থায় আপনি যে কয়টা নিবেন সেই কয়টাই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা কিন্তু সিলেক্টেড হওয়া অবস্থায় হয়ে গেছে। এখন এই যে ক্রিয়েট এ নিউ গ্যালারি, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারিতে আপনি কোনটা কোন পাশে রাখবেন, কোনো ক্যাপশন থাকবে কিনা। আমি ক্যাপশন ট্যাপশন দিতেছি না, জাস্ট হচ্ছে এটা চাইলে আপনি মুভ করতে পারেন। আপনি মানে ফার্স্ট ইমেজ কোনটা হবে, আমি চাচ্ছি ফার্স্ট ইমেজ এইটা হবে, সেকেন্ড ইমেজ এইটা হবে, আর থার্ড ইমেজ এইটা, আর এটা ফোর্থ। এইভাবে রাখতেছি। আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড টু গ্যালারি করে আরো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট চারটাই দেখাচ্ছি। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম, এখানে ইমেজটা কিন্তু শো হয়ে গেল। এখন এখানে ইমেজগুলো চলে আসবে, ঠিক আছে? এই যে ইমেজ শো হয়ে গেছে। এটা জাস্ট এরকমই থাকবে, আর কিছু করার দরকার নাই, জাস্ট এরকম। এখন এই যে এখান থেকে যে লেখা, এই যে প্রথমে যেটা লেখা হেডিং, এই যে এখানে প্রোডাক্টের নাম লিখে দিতে হবে। এখানে আপনি চাইলে কিছু লিখতে চান বা আপনি যেটা মন চায় সেটা লিখতে চান, তো সেটার উপরে পেন্সিল বারে ধরবেন। ধরলাম, ধরার পরে এখান থেকে এই যে প্রোডাক্টের নাম লিখে দিতে হবে। এখানে আপনি যা লিখবেন সেটাই কিন্তু এখানে শো হবে, ঠিক আছে? আমি জাস্ট যে কোনো কিছু লিখলে সেটাই কিন্তু এখানে শো হবে। জাস্ট এমনি দেখাইলাম, মানে আমি আপডেট আপডেট দিতেছি না, জাস্ট আমি দেখাচ্ছি। তারপর রেগুলার প্রাইস 1400 টাকা, এটা এখান থেকে ধরলাম পেন্সিল বারে। ধরে আপনি এখানে যা দিবেন সেটাই হবে। মানে আপনি আপনার মতো করে লিখে নিবেন, ঠিক আছে? আপনি আপনার কি কন্টেন্ট দিতে চান, এখানে কি লিখতে চান সেটা আপনি লিখে নিবেন আপনার মতো করে। আমি জাস্ট দেখাই দিচ্ছি জিনিসগুলো। তারপর অফার প্রাইস,
এটা এই অফার প্রাইস ধরার জন্য পেন্সিল বারে ক্লিক করবেন। পেন্সিল বারে ক্লিক করলে এখান থেকে সেম প্রসেস, মানে তিনটার প্রসেস সেম। তো এটা গেল। এখানে যে নিজে যে এই যে এটা আছে, এটাতে কিভাবে চেঞ্জ করব আমরা, এখান থেকে আসলে যে এখানে ডান পাশে পেন্সিল বারে ক্লিক করব, পেন্সিল বারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন প্রথমে আছে ডেসক্রিপশন। তো ডিসক্রিপশনের ভিতরে আমি চাচ্ছি যে এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করতে। এখানে আপনি যা লিখবেন ওই ভিতরে কিন্তু সেটাই লেখা হবে, আমি জাস্ট দেখাচ্ছি না, আপনি আপনার মতো করে লিখে নিন। এখন আপনি চাচ্ছেন যে এখানে ডিসক্রিপশন আপনি রাখবেন না, আপনি অন্য কোনো একটা জিনিস এখানে লিখতে চাচ্ছেন। তো সিম্পলি যে ডিসক্রিপশন টাইটেল আছে, এই টাইটেল আপনি যেটা দিবেন এখানে সেটাই শো হবে, ঠিক আছে? তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে ডিসক্রিপশন থাকুক বা ডিসক্রিপশনের কন্টেন্ট আপনি চেঞ্জ করলেন। এখন আপনি চাচ্ছেন যে ডিসক্রিপশন আমি থাকুক, আমি স্পেসিফিকেশনটা রাখবো না, অন্য কিছু দিব। তখন আপনি এখানে লিখে দিবেন, লিখে দিয়ে এর ভিতরে কন্টেন্ট দিয়ে দিবেন, তাহলে এটার ভিতরেও লেখা চেঞ্জ হবে। ওকে। তারপর অন্যান্যর ভিতরে আপনি চাইলে এখানে যা লিখবেন সেটাই হবে, সেম প্রসেস। তারপর আপনি চাচ্ছেন যে আমার তিনটা হচ্ছে না, আমি আরো একটা জিনিস বা অতিরিক্ত জিনিস আমি নিতে চাচ্ছি। তখন আপনি অ্যাড টু আইটেম ক্লিক করবেন, অ্যাড টু আইটেম ক্লিক করলে সেম প্রসেসে এরকম বক্স চলে আসবে, বক্সের ভিতরে ক্লিক করবেন, ক্লিক করে টাইটেল দিবেন আর হচ্ছে ভিতরে কন্টেন্ট দিবেন, তাহলে এখানে নতুন আরেকটা অ্যাড হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো এইটা গেল। এখন আমাদের প্রোডাক্টের ভিডিও, এখানে আমাদের হচ্ছে ইউটিউবের ভিডিও এখানে লিঙ্ক করা হয়েছে, হ্যাঁ। ইউটিউবের ভিডিও লিঙ্ক নিয়ে এসে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক অপশন, এখানে একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। আমি ধরেন দেখাই একটু। আপনি m.youtube.com-এ চলে আসবেন ব্রাউজার থেকে। আসার পর ইউটিউবে যাবেন, ইউটিউবে আসলে যে কোনো একটা ভিডিও আপনি ওপেন করবেন প্রথম অবস্থায়। আমি জাস্ট একটা ভিডিও জাস্ট ওপেন করে দেখাই। এটা জাস্ট আমি ভিডিওটা প্লে করব না, ভিডিওটা পজ করে রাখি। ভিডিও পজ করে দিলাম। আচ্ছা, ধরেন আমি এই ইমেজটা, এই ভিডিওটা হচ্ছে আমি Struggling আমার with the high costs ওইখানে and শো want করাতে চাই। সাপোজ এই যে লিঙ্কটা প্রথমে যে ক্রোম ব্রাউজার উপর একটা লিঙ্ক জেনারেট হবে, এই লিঙ্কটা জাস্ট পুরাটা কপি করবেন, একদম এইচটিটিপিএস সহ, ঠিক আছে? কপি করলাম, কপি করার পর এখানে গিয়ে যে আমি লিঙ্ক যদি পরিবর্তন করে দেই, এই দেখেন এখানে ভিডিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন যে ভিডিও দিছি সেই ভিডিওটা চলে আসলো, খালি লিঙ্ক চেঞ্জ করার কারণে, আর কিছু করতে হবে না। ওকে, গেল। এখন এই যে আমাদের প্রোডাক্ট ডিসপ্লের ভিতরে আসলার পর এই যে প্রোডাক্ট ডিসপ্লে ইমেজ চেঞ্জ করব। তো এই যে এখান থেকে ইমেজ এই পেন্সিল বারে ধরবো প্রোডাক্ট ডিসপ্লের ইমেজের জন্য। ধরলাম, ধরার পরে ওই আগের প্রসেসই সেম। ধরেন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি পেন্সিল বারে ক্লিক করলে এডিট করতে পারবেন নিজের মতো করে, আমি চাচ্ছি নতুন করে করে দেখাই, এটা ডিলিট করে দেই। এখান থেকে নো ইমেজ সিলেক্টেড ধরলাম, ধরার পরে মিডিয়া গ্যালারি লাইব্রেরিতে আমি চাচ্ছি যে এখানে কয়েকটা ইমেজ আমি নিয়ে নেই, ধরেন 4-5টা ইমেজ, যেটা যেটা ভালো লাগে। ওই যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের রাইট বাটন দিয়ে দিয়ে যেটার উপর ক্লিক করবেন সেই কটা সিলেক্ট হবে, এই যে টিক মার্ক দেখা যাচ্ছে কয়টা কয়টা সিলেক্ট হয়েছে। তো এগুলো হয়ে গেল, এগুলো ক্রিয়েট এ নিউ গ্যালারি দিলে এখানে আপনি গ্যালারি শো আকারে শো করবে। আপনি কোনটা আগে রাখতে চান, আমি চাচ্ছি এই দুইটা ফার্স্টে থাক, আর এটাও ফার্স্টে থাক, আর এইগুলা লাস্টে থাকুক। ইনসার্ট গ্যালারি হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু এখন এখানে লোড নিবে, এই যে লোড নিয়ে নিছে, ইমেজ চলে আসছে, এখন এখান থেকে কিন্তু গ্যালারি আকারে শো হবে, কাস্টমার এসে তার মতো করে ডিসপ্লে থেকে দেখতে পারবে। ওকে। এখন এই যে প্রোডাক্টের সাইজ চার্ট, এই সাইজ চার্টটা আসলে একটু কোড করে করা। এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটা এটা চেঞ্জ এইভাবেই থাকুক, এটা মানে কখনো যদি চেঞ্জ করেন তখন আমাকে বললেন, আমি এটা করে দিব না। অথবা এটা একটু আমি দেখাই দিই, সিম্পল প্রসেস। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ডাবল এক্সেল নামে একটা সাইজ হবে, হ্যাঁ, সাইজ বাড়ছে, ধরেন সাপোজ আপনার ডাবল এক্সেল নামে একটা সাইজ হবে। তো এটা এইচটিএমএল কোডের মাধ্যমে করা হয়েছে। এইচটিএমএল কোডে আসলে পরে এই যে পেন্সিল বারে ধরবেন, ধরার পরে এরকম এইচটিএমএল কোড ওপেন হবে, ওপেন হওয়ার পর ধরেন চাচ্ছেন আপনি এক নতুন একটা সাইজ আপনি ক্রিয়েট করবেন। সাপোজ ধরেন আমি ডাবল এক্সেল করে দেখাই, এই যে টিয়ার, লাস্টে যে টিয়ার আছে প্রথমটা এবং টিয়ারটা, এই পুরো ট্যাগটা কপি করবেন এখান থেকে, জাস্ট সিম্পলি এইভাবে ধরে আপনি এতটুকু কপি করে ফেলবেন। কপি করে জাস্ট এই যে ইন্টার প্রেস করে নিচে একটা স্পেস দিবেন, জায়গা দিবেন, জায়গা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখেন এক্সেল কিন্তু চলে আসছে। এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে হবে। ধরেন আমি চাচ্ছি এখানে এক্স লিখে দেই, তাহলে ডাবল এক্সেল হয়ে গেল। এখন আপনি যদি এখানে যদি সাইজ যদি বাড়ায় দেন, যে ধরেন হাফ চেস্ট, এখানে ধরেন আমি 21 দিয়ে দিলাম, 21 হয়ে গেল, কিন্তু এখানে এটা 29 করে দেই। বা জাস্ট সাপোজ দেখাচ্ছি করে যে 29 দিলাম, দেখেন আপনার সাইজ কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? 4টা সাইজ কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে আরো পরবর্তী আরো কোনো সাইজ থাকলে সেটা এখানে দিতে পারেন। তো এটা আপনি আপনার মতো করে নিয়েন, সমস্যা নাই। তারপরে এই যে কম্বো প্যাকেজটি বৈশিষ্ট্য কিভাবে ভিতরে লেখাগুলো কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে? এটা করার জন্য এই যে কম্বো প্যাকেজটির উপর বৈশিষ্ট্য মাউসটা নিয়ে আসবেন, কার্সর নিয়ে আসার পরে যে পেন্সিল বারে ধরবেন,
পেন্সিলের একটা ক্লিক করলে দেখবেন এরকম চলে আসবে, আইকন লিস্ট আকারে শো করবে। এই যে ভিতরে দেখতে পাচ্ছেন 100%, এই যে এটার উপরে একটা ক্লিক, প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে টেক্সট, এইখানে যা লিখবেন এখানে সেটাই শো হবে, ঠিক আছে? আপনি আপনার মতো করে লিখে দিয়েন। 2 নাম্বারটা, এই যে এটা 2 নাম্বার, 2 নাম্বারের ভিতরে টেক্সটে যা দিবেন সেটাই হবে। এখন 3 4 5 সবকিছু সেম ভাবে করা। এবার আপনি যদি চান যে আপনার হচ্ছে আরো একটা জিনিস বা অতিরিক্ত আর কিছু দরকার, তখন আপনি যে নিচে এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করবেন, অথবা আমি একটা ট্রিক শিখিয়ে দিই, এটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন। আমি একটু করে দেখাই নিচের একটা, এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেট করলাম, দেখেন নিচে একটা ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি ভিতরে নিচের মতো করে একটু চেঞ্জ করব, ঠিক আছে? ধরেন একটা কন্টেন্ট দিয়ে দেখাইলাম, চেঞ্জ করে এইভাবে ডুপ্লিকেট করে আপনি অতিরিক্ত আর একটা নিতে পারবেন, বা আপনার যতগুলো লাগবে সেগুলো নেবেন। সেম ভাবে ডান পাশেরটাও সেম প্রসেসে করা, কেন কিনবেন এটাও সেম ভাবেই করা, একই জিনিস, খালি জাস্ট এটা বামে এটা ডানে রাখছি। তো এটাও সেম প্রসেস, আপনি যদি চান এটা এভাবে একটা একটা করে চেঞ্জ করে নিয়ে, যদি নতুন আরও যদি বেশি আইটেম লাগে, এটাকে জাস্ট ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে ভিতরে গিয়ে কন্টেন্টগুলো চেঞ্জ করে দিবেন টেক্সটে, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখেন আমি একটা অতিরিক্ত বানায় ফেলছি। তো এটা গেল। এখন এই যে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট। এখন এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন আপনি কিভাবে চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার জন্য এই যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে, বা এটার প্রথমে আসবেন, আসার পরে জাস্ট এটা এই 3টা অপশন আপনি আগে চেঞ্জ করবেন। এটার জন্য যে ডান পাশে পেন্সিল বারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে টগল আছে, টগলের আইটেমে যে ক্যাশ অন ডেলিভারি করা যাবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে টাইটেল আছে। আপনি যদি চান যে না আমি প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন লিখতে চাই, এটা আমি রাখবো না, অন্য কোনো প্রশ্ন দিব, আপনি এখানে লিখে দিবেন, ওই প্রশ্নটাই হবে, ঠিক আছে? বাংলায় লিখে দিলেন বা ইংলিশে লিখলেন। তারপর প্রশ্নের অ্যান্সার কি হবে, এই যে প্রশ্নের অ্যান্সার আপনি এখানে যা লিখবেন এখানে ভিতরে কিন্তু সেটাই শো হবে। এটা ক্লিক করলে এই যে অ্যান্সার চালু হচ্ছে, এই যে অ্যান্সার বের হয়ে গেল। এখন এর ভিতরে আপনি যা লিখবেন সেটাই কিন্তু এখানে শো করবে, ওকে? তো সেম প্রসেসে 2 নাম্বারটাও তাই কাজ করে, যেটা অফ করে দিয়ে এই যে কিভাবে অর্ডার করব, এখানে যদি চান আপনি অন্য কোনো প্রশ্ন লিখবেন, অথবা এই কিভাবে অর্ডার করব লাস্টে ধরেন আপনি আরো কিছু লিখতে চান, এখানে লিখে দিবেন, লিখা হবে। অ্যান্সারটাও সেম ভাবে লিখে দিবেন, ঠিক আছে? এটাই। তারপরে যে 3 নাম্বারটাও সেম প্রসেসে করে ফেলবেন। এবং যদি চান যে না আমার প্রশ্ন আরো বেশি লাগবে, মানে 3টাতে না আমার হচ্ছে 4টা বা 5টা প্রশ্ন লাগবে, তখন এই সেম ভাবে ডুপ্লিকেট করবেন আগের মতো করে, এই যে ডুপ্লিকেট করে ফেললাম, দেখেন আরেকটা ডুপ্লিকেট হলো। এখন ভিতরে গিয়ে আমি জাস্ট টাইটেলটা চেঞ্জ করব আর হচ্ছে অ্যান্সারটা চেঞ্জ করব, তাহলে কিন্তু নতুন একটা প্রশ্ন হয়ে গেল। এভাবে আপনি অনেকগুলো ডুপ্লিকেট করে ফেলতে পারেন। ডান পাশেরটাও সেম, একই জিনিস, জাস্ট ভিতরে গিয়ে টাইটেল আর হচ্ছে প্যারাগ্রাফ, মানে ভিতরে অ্যান্সারটা চেঞ্জ করে দিবেন। আর যদি বেশি লাগে ডুপ্লিকেট করবেন, সেম প্রসেস হয়ে গেল, ব্যাস। এখন আমাদের যে প্যাকেজ সমূহের ভিতরে 2টা প্যাকেজ আছে, ধরেন এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই প্যাকেজটার হচ্ছে আপনার ইমেজ চেঞ্জ করতে হবে, আর কিছু করার নাই। যদি প্যাকেজ যদি কখনো বৃদ্ধি হয়, ঠিক আছে, তখন হচ্ছে এটা ডুপ্লিকেট করে দিবেন। ডুপ্লিকেট করলে দেখা যাবে যে 3টা প্যাকেজ হয়ে গেল। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই প্যাকেজের 3টা প্যাকেজ করে ফেললাম, এখন ধরেন প্যাকেজের 2-এর জায়গায় আপনি 3 লিখে দেন। ইংলিশে লেখা হয়েছে, তো আমি জাস্ট একটু বাংলায় করে দেখাই। এই যে প্যাকেজ 3 হয়ে গেল, ঠিক আছে? এখন ধরেন আপনি চাচ্ছেন যে প্যাকেজের হচ্ছে ইমেজ চেঞ্জ করবেন, ঠিক আছে? ইমেজ আপনার প্যাকেজের, ধরেন প্রোডাক্ট চেঞ্জ হয়েছে, তো প্যাকেজ 1-এর ইমেজ আপনি চেঞ্জ করবেন কিভাবে? এটা চেঞ্জ করার জন্য আপনাকে এই যে কলাম ধরতে হবে, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? যেটা করবেন সেটার হচ্ছে কলাম ধরবেন। আমি কলামটা ক্লিক করবেন একবার, আচ্ছা। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এডিট কলাম আসছে, আসার পরে যে এখান থেকে দেখবেন যে লেআউট অপশন আসছে। লেআউট থেকে আপনি যাবেন হচ্ছে স্টাইলে, এই যে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ইমেজ আছে এখানে, এই দেখেন আমি ইমেজটা চেঞ্জ করে দেখি, ইমেজ ডিলিট করে দিলাম, এখানে একটা নতুন ইমেজ আমি বসায় দেখাই প্যাকেজে। ধরেন চাচ্ছি যে আমাদের প্যাকেজের ইমেজ হচ্ছে প্যাকেজ 1, ধরেন সাপোজ এটা, এটা ধরেন প্যাকেজ 1, দেখেন প্যাকেজ 1 চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এটা প্যাকেজ 2 করে দিতে, হুম, সাপোজ এটা হবে প্যাকেজ 2, ঠিক আছে? প্যাকেজ 2 লিখে দিলাম। এবং এখান থেকে ইমেজটা চেঞ্জ করার জন্য কলামে ক্লিক করব, ক্লিক করার পর স্টাইলে যাব, স্টাইল থেকে যে ইমেজ ফেলে দিয়ে নতুন একটা ইমেজ এখানে দিয়ে দেবো, যেটা দিব সেইটাই ইমেজ এখানে শো করবে, ঠিক আছে? তো আমি ধরেন চাচ্ছেন যে আপনি 2টা প্যাকেজ, আপনার 3টা আমার প্যাকেজ দরকার নাই, তাহলে কি করবেন, এই যে কলামের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করে মাউজের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে এখানে এরকম অবস্থায় আসবে, আসার পর ডাইরেক্ট নিচে এসে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আপনার প্যাকেজ 2টা হয়ে গেল, ঠিক আছে? এটা কিভাবে করতে হয় আপনি তো বুঝেই গেলেন, এখন আপনি আপনার মতো করে এগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তারপরে এই যে অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন, এখানে আর তেমন কিছুই নাই, এটা জাস্ট এখানে এটা কাস্টমারের ইনফরমেশন টরমেশন দেওয়ার জন্য রাখছি। এখানে কাস্টমার নিজে তার ইনফরমেশন লিখবে,
তার মোবাইল নাম্বার লিখবে, নাম লিখবে, আর হচ্ছে তার ঠিকানা লিখে দিবে। এবং এখান থেকে হচ্ছে প্যাকেজ সিলেক্ট করুন। এখানে ধরেন আপনি প্যাকেজের নাম চেঞ্জ করতে চান, এইখানে ভিতরে এই বক্সের ভিতরে, এটা কিভাবে করবেন? এটা এখান থেকে করা যাবে না। এটা করার জন্য আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে করতে হবে, প্রোডাক্ট অপশনে গিয়ে। ওটা আমি দেখাচ্ছি এখনই। তো এখান থেকে এগুলাও চেঞ্জ করা যায়, এগুলাও চেঞ্জ করা আমি দেখাবো এখনই। তো এটা চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনি এতক্ষণ ধরে যা চেঞ্জ করছেন এগুলা কিন্তু সবকিছু কিন্তু চেঞ্জ এখনো হয়নি। জাস্ট আপনি পেজের মধ্যে কাস্টমাইজ করছেন, করার পর আপনি যদি আপডেটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এবং আপনার লাইভ যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে এটা মানে অটোমেটিক সেভ হয়ে চেঞ্জ হয়ে যাবে সবকিছু। আর আপনি যদি সবকিছু চেঞ্জ করার পর যদি মনে করেন আপডেটে ক্লিক না করেন, তাহলে কিন্তু কোনো কিছু চেঞ্জ আসবে না, ঠিক আছে? কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু আগের যা অবস্থায় তাই থেকে যাবে। সুতরাং আপনি এখানে আপডেটে অবশ্যই ক্লিক করবেন। আপডেটে ক্লিক না করলে কিন্তু হবে না। আমি জাস্ট চেঞ্জ করতেছি না, আমি জাস্ট মানে সবকিছু জাস্ট আপনাকে বোঝানোর জন্য বা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য মানে এটা ভিডিওটা করা আর কি, যে কোথায় গিয়ে কি কি কাজ এবং কিভাবে নিজের মতো করে চেঞ্জ করবেন। এই জন্য জাস্ট আমি সবকিছু পরিবর্তন করে দেখাইছি, কিন্তু আমি আপডেট করতেছি না। আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিয়েন এবং লাস্টে আপডেট করে দিন। আপডেট না করলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে? তো জাস্ট আমি পেজটা কেটে দেই, এটার দরকার নাই, আমাদের এটা দেখানো শেষ। এগুলাও কেটে দেই। তো যেটা বলতেছিলাম, এখন প্যাকেজের নাম আমরা কিভাবে চেঞ্জ করব, অথবা প্যাকেজের যে ইমেজটা আছে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? এটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এই যে উকমার্সের নিচে যে প্রোডাক্ট অপশন দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের অপশনের উপর মাউস রাখলে অল প্রোডাক্টে ক্লিক করবেন। অল প্রোডাক্ট, অল প্রোডাক্টে ক্লিক করলে দেখবেন আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব এখানে শো করবে। তো আমাদের এখানে সিম্পলি দুইটা প্যাকেজই আছে। আমি যে প্রথমে প্যাকেজ ওয়ানটা একটু এডিট করে দেখাই। এই যে এডিটের উপরে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম, ট্যাব নিয়ে প্যাকেজ ওয়ানে গেলাম। প্যাকেজ ওয়ান চলে আসলো এখন, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের যদি কোনো নাম হয়, ঠিক আছে, আপনি এখানে যা লিখবেন প্রোডাক্টের নাম কিন্তু সেটাই হবে, ঠিক আছে? এইখানে এইখানে যা লিখবেন। তো প্যাকেজ ওয়ানই থাক। আর আপনি যদি চান যে না প্যাকেজের ইউআরএল চেঞ্জ হবে, আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের যে নাম সেই নামে আপনি হচ্ছে একটা আহ, ইয়া রাখবেন, তো আমি সেটাও রাখতে পারেন। আমি একটু চেঞ্জ করে দেখাই। এখান থেকে ইউআরএল চেঞ্জ হবে মানে কাস্টমারের কাছে ইউআরএলটা চলে আসবে, ইউআরএল এ মানে পার্মালিঙ্ক হয়ে যাবে এটা। সো প্যাকেজ প্যাকেজ ওয়ান আমি একটা দিয়ে দিলাম, সিম্পলি প্যাকেজ ওয়ান ওকে করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু প্যাকেজ ওয়ান হয়ে গেল। এটা হচ্ছে ইউআরএল, এই ইউআরএল ঢুকলে কিন্তু মানে এই প্যাকেজটা ওপেন হবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এখান থেকে সিম্পলি জাস্ট এইভাবে করে নেবেন, মানে যে নাম দিবেন সেই নামে ইউআরএলটা করে ফেলবেন লাস্টে, ওকে? তারপরে আর এখানে কিছুই নাই। এখানে জাস্ট আমাদের যে প্যাকেজের প্রোডাক্টের ধরুন ইমেজটা চেঞ্জ করতে হবে। প্রোডাক্টের ইমেজ কিভাবে চেঞ্জ করব? যে রিমুভ প্রোডাক্ট ইমেজ ক্লিক করবেন প্রথমে, তাহলে ওটা রিমুভ হয়ে গেল আগেরটা। তারপরে এই যে প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে, অথবা যদি আপডেট মানে যদি ইমেজ যদি ওয়েবসাইটে আপলোড না করা থাকে তাহলে আপনাকে আপলোড করে নিতে হবে আপনার পিসি থেকে। আপনি এখান থেকে সিলেক্ট ফাইল করে মানে যেই ফাইলে আছে সেই ফাইল থেকে ধরে এটাকে আপলোড করবেন। প্রথমে আপলোড করার পরে তারপর মিডিয়া লাইব্রেরিতে এসে কোন প্যাকেজটা আপনি রাখতে চাচ্ছেন, আপনার প্যাকেজ ওয়ানে যেটা হবে ধরেন সাপোজ এইটা হবে। তো সেট প্রোডাক্ট ইমেজ ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আপনার প্রোডাক্টের ইমেজ এটা হয়ে গেল। এটা হয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টের হচ্ছে প্রাইস আপনি হচ্ছে কমাবেন বা বাড়াবেন, ঠিক আছে? এটা কিভাবে করবেন? তো প্রোডাক্টের প্রাইসের জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে উম, এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট? হ্যাঁ, এটা ভেরিয়েবল প্রোডাক্ট। তো আপনি প্রোডাক্টের প্রাইস যদি বাড়াইতে চান বা কমাইতে চান, এটার জন্য আপনাকে আসতে হবে সোয়াতে সেটিংস, এখান থেকে যে অ্যাডভান্স ভেরিয়েশন, এই যে ভেরিয়েশনের ভিতরে পাবেন আপনি। এই যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনে ক্লিক করলে এখান থেকে আপনি এই বিভিন্ন রকম ভেরিয়েশন পাবেন। এই যে ভেরিয়েশনে প্রথম ক্লিক করবেন, ঠিক আছে? ভেরিয়েশন ক্লিক করলে দেখবেন যে আপনার প্রোডাক্টের এল সাইজের জন্য কি একই প্রাইস হবে। প্রথমে এল সাইজ সিলেক্ট করা আছে, আচ্ছা এল সাইজ এটা, এটা এল সাইজ। তো এল সাইজের প্রাইস কত সেটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে? তারপর ধরেন যদি কেউ যদি এম সাইজ নেয়, এম সাইজের প্রাইস কত, এম সাইজে ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে আসবে, ধরেন এটার প্রাইস কত আপনি এখানে লিখে দিবেন, লিখে দিলে আপডেট হয়ে যাবে। তারপর ধরেন এক্সেল সাইজ মানে আপনার এই সাইজের জন্য এটা কত প্রাইস আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি আপনার মতো করে লিখে নেবেন। এক একটা সাইজে এক একটা প্রাইস হয়, ঠিক আছে? তো এটা দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা সবকিছু করার পর যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তারপর লাস্টে এসে এখান থেকে কিন্তু আপডেট অবশ্যই করবেন। এই যে একবার আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। আপডেটে ক্লিক করলে আপনার এটা প্যাকেজ সেভ হয়ে যাবে, ঠিক আছে? প্রোডাক্টটা সেভ হয়ে গেল। আপডেট না করলে কিন্তু হবে না। তো 2 নাম্বার প্যাকেজের ক্ষেত্রেও কিন্তু সেম, একদম সেম প্রসেস। আমি 1 নাম্বার যেভাবে দেখাইছি 2 নাম্বারও একদম সেম প্রসেস, একটুও পরিবর্তন নাই। প্যাকেজ 2 একদম হুবহু সেম, ঠিক আছে? এই যে প্যাকেজ 2 দেখেন এখানে লিঙ্ক করাই আছে অলরেডি।
জাস্ট এখান থেকে এসে ইমেজটা চেঞ্জ করবেন, আর এখান থেকে নাম টাম যদি চেঞ্জ করে চান করতে পারেন, এগুলোর ভিতরে কিছু লেখা দরকার নাই। তারপর সিম্পলি এখান থেকে আসবেন, নিচে ভেরিয়েশনে ক্লিক করবেন। ভেরিয়েশনে ক্লিক করলে আপনার প্যাকেজের প্রাইস কত, এল সাইজের জন্য কত প্রাইস রাখতে চাচ্ছেন এটা এখানে দিয়ে 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 দিবেন, ইংলিশে দিবেন, ঠিক আছে, বাংলা দেওয়ার দরকার নেই। তারপরে এম সাইজের জন্য এখানে আপনি প্রাইসটা দিয়ে দিবেন, রেগুলার প্রাইস। আর এক্সেলের জন্য কত দিতে চাচ্ছেন এটা এখানে দিবেন। আপনি যদি চাচ্ছেন যে না আমার হচ্ছে এই প্যাকেজটার জন্য কোনো একটা অফার আছে, স্পেশাল ছাড় আছে, সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। ধরেন সাপোজ আপনি চাচ্ছেন যে আমার হচ্ছে এল সাইজের উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, 100 টাকা ডিসকাউন্ট আছে। তো ধরেন আপনার রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা, আপনি সেল প্রাইস ধরেন সাপোজ 800 টাকা দিতে চাচ্ছেন, বা ধরেন 100 টাকা আপনি ছাড় দিতে চাচ্ছেন। তো সেল প্রাইসটা কতদিন পর্যন্ত থাকবেন, মানে এটা এই প্রাইসটা অফারটা মানে কতদিন পর্যন্ত থাকবে, এটা আপনি শিডিউলে ক্লিক করে দিয়ে দিতে পারবেন। যে এটা হচ্ছে স্টার্ট হবে হচ্ছে ধরেন আহ, আজকে থেকে শুরু হবে, মনে করেন 19 তারিখ, আজকে 19 মার্চ 2024 আজকে, এটা থাকবে ধরেন 22 তারিখ পর্যন্ত। 22 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। তো এখানে অটোমেটিক আপনি করে দিবেন, কাস্টমার এসে আপনার এই অফারেই প্রাইসটা কিনতে পারবে। এবং 22 তারিখ যখন শেষ হয়ে যাবে, 23 তারিখ থেকে এটা আর থাকবে না, সেল প্রাইস উঠে যাবে, অটোমেটিক্যালি রেগুলার প্রাইসে তখন সেল হবে আবার এটা। মানে এটা আপনি অফার দিতে পারতেছেন, শুধুমাত্র এল সাইজের ক্ষেত্রে কিন্তু অফারটা প্রযোজ্য। ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র এল সাইজ। এখন আপনি যদি চান যে এম সাইজের জন্য কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে বা অফার আছে, আপনি চাইলে এখান থেকে এসে সেল প্রাইসে করে শিডিউলে দিয়ে ডেট বসায় দিয়ে দিতে পারেন। প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদাভাবে আপনি ডিসকাউন্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই অপশনটা এটা। এবং সবশেষ যখন করবেন এটা, এগুলা যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর কিন্তু আপনাকে কিন্তু সেভ চেঞ্জে ক্লিক করতেই হবে। আগের বার আমি মিস্টেক করছি দেখাই নাই, বাট সেভ চেঞ্জে কিন্তু ক্লিক করতে হবে। সেভ চেঞ্জ না করলে কিন্তু এটা কিন্তু সেভ হবে না, ঠিক আছে। এখানে আগে সেভ চেঞ্জ করে নেবেন, করলে পরে এগুলা তো সেভ হইলো, হওয়ার পরে তারপরে আপনি এখান থেকে এগুলা সবকিছু চেঞ্জ করে ইমেজ টিমেজ চেঞ্জ করে তারপরে এই যে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করলে আপনার এই পুরো প্যাকেজটা মানে ওয়েবসাইটের লাইভ সার্ভারে এটা আপডেট হয়ে যাবে। এবং সবকিছু করানো শেষ করার পর এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো এই ছিল। আর আরেকটা জিনিস আমি মনে হয় একটু দেখানো দরকার আমাদের, যে একটু দেখায় নেই, এই যে এখান থেকে আমরা হচ্ছে শিপিং এর জন্য হচ্ছে আমরা কস্ট কিভাবে বাড়াবো কমাবো এটা একটু দেখাই দিই। যে এখান থেকে এই যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আর হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ, এটা আপনি কিভাবে কমাবেন বাড়াবেন একটু দেখাই দিই। এটার জন্য প্রথমে আপনাকে উকমার্স আসতে হবে, উকমার্স থেকে উকমার্স সেটিংস আসতে হবে, ঠিক আছে। উকমার্সের উপর রাখবেন মাউস, রাখার পরে এই যে এরকম অবস্থায় আসবে সেটিংস, সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করলে দেখবেন যেখানে এই যে শিপিং নামে একটা অপশন পাবেন, শিপিং অপশনের উপর ক্লিক করবেন। শিপিং এর উপর ক্লিক করলে দেখবেন এখানে যে বাংলাদেশ নামে একটা জোন নেম তৈরি হয়েছে, এই যে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে, এখান থেকে জাস্ট এডিট করবেন এটাকে, এডিটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পর এই অবস্থা এটা চলে আসলো। এই যে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, জাস্ট এই যে ডান পাশ থেকে যে ঢাকার ভিতরে আপনি ডেলিভারি চার্জ চেঞ্জ করতে চাচ্ছেন, সাপোজ ঢাকার ভিতরে আপনি কয় টাকা রাখতে চান, আপনি ধরেন চাচ্ছেন যে এখানে কমবে বা বাড়বে, আপনি কত রাখতে চান আপনার মতো এখানে লিখে দিবেন, ঠিক আছে, লিখে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে যে ঢাকার বাইরে কত টাকার ডেলিভারি চার্জ হবে, ঢাকার বাইরে ধরেন সাপোজ আপনি 100 টাকা ছিল, এখন ধরেন সাপোজ 120 টাকা করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে যেটা লিখবেন সেটাই হয়ে যাবে। আপনি যদি এখানে 120 লিখে যদি সেভ দেন, সেভ হয়ে যাবে। এবং সর্বশেষ এটা সেভ করলে এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে সেভ চেঞ্জ অপশনটা চলে আসবে, পরিবর্তন করলে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এবং সাইড যদি একবার রিফ্রেশ করে দেখেন, তখন আপনি যেটা পরিবর্তন করছেন সেটা একদম সরাসরি এটা মানে সবকিছু পরিবর্তন আপনি এখানে দেখতে পাবেন। আমি কিন্তু চেঞ্জ করি নাই, আমি জাস্ট প্রত্যেকটা কিছু মানে দেখায় দিলাম। এখন আপনি আপনার মতো করে এটা চেঞ্জ করে নেবেন, আপনি কি কন্টেন্ট দিবেন, কি ইমেজ দিবেন, কোথায় কোন অপশনটা পরিবর্তন করতে চান, ওইটা আপনি আপনার মতো করে ফেলবেন। আমি জাস্ট মানে ফুল স্টেপটা আপনাকে দেখায় দিলাম, মানে কোথায় কিভাবে এটা চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি কোনো প্রবলেম থাকে বা কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে অবশ্যই ইনবক্স করবেন, নক করবেন হোয়াটসঅ্যাপে। আমি ইনশাল্লাহ আপনাকে আবার মানে সবকিছু বুঝিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।